আমরা গত 18টি মিটিং 10টি বিষয়ে ঐকমত্যে উপনীত হয়েছি। কোনো কোনো ক্ষেত্রে নোট অফ ডিসেন্টও আছে। আমাদের এই সমস্ত আলোচনার মধ্যে 7টি বিষয় আলোচিত হয়েছে, যেগুলি বিষয়ে সিদ্ধান্ত হয়নি, কিন্তু আলোচনার ব্যাপক অংশেই আলোচিত হয়েছে, ব্যাপকভাবে আলোচিত হয়েছে এবং সেগুলি প্রায় সিদ্ধান্তের পর্যায়ে উপনীত হয়েছে। আমাদের কোনো না কোনোভাবে সিদ্ধান্তের জায়গায় যেতে হবে এবং এর মধ্যে একটি আপনারা দায়িত্ব দিয়েছেন কমিশনকে, কমিশন সেটি বিবেচনায় রেখেছে। কমিশন সে বিষয়ে আপনাদের যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা সিদ্ধান্ত জানাবো। এর বাইরে 3টি বিষয় নিয়ে আলোচনার আসলে সূত্রপাত করতে হচ্ছে বা আলোচনা হয়নি এখন পর্যন্ত। এর মধ্যে 2টো বিষয় আজকে অন্তর্ভুক্ত হয়েছে। যদিও আমরা আজকে 3টি বিষয় শনাক্ত করেছি, কিন্তু এই 3টি বিষয়ে আলোচনা সীমিত থাকবে না, কারণ আমরা আশা করছি যে আজকে দীর্ঘ সময় ধরে আমরা আলোচনা করব, কারণ আমাদের সময় সীমিত হয়ে এসছে। যদি আমি একটু গুরুত্ব আরো অর্থে বলি, আসলে দিন নয়, ঘন্টার হিসাবের মধ্যে আমাদের চলে যেতে হবে এখন। কারণ আমরা যে কোনো ভাবেই হোক এই প্রক্রিয়াটা 31শে জুলাইয়ের মধ্যে আমাদের সমাপ্ত করতে হবে। এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নেই। তারপরে জাতীয় সনদ স্বাক্ষরের জন্য হয়তো আমরা একটা অন্য দিন বরাদ্দ করতে পারি, কিন্তু আমাদের আলোচনার যে কোনো প্রক্রিয়া 31শে জুলাইয়ের মধ্যে সমাপ্ত করতে হবে। এটা কমিশন এবং আপনাদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে। আপনারা জনসমক্ষে বলেছেন, পাবলিকলি বলেছেন, এখানে বলেছেন, কারণ আপনারা চান, আমরাও চাই যে প্রক্রিয়াটা শেষ করার মধ্য দিয়ে পরবর্তী ধাপে যাতে অগ্রসর হওয়া যায়। আমরা সেই চেষ্টা করছি, সেই চেষ্টায় কোনো অবস্থাতে আমরা অন্যথা করতে দিতে চাই না। সে কারণেই আমরা বলেছি যে আজকে এবং প্রয়োজন হলে আগামী 2 দিন, যদি প্রয়োজন হয় সেটা হচ্ছে দীর্ঘ সময় ধরে আলোচনা করা। তার 10টা একটা সময় ধরে নেওয়া হচ্ছে, যতক্ষণ লাগবে আমাদের অনেকগুলো বিষয় নিষ্পত্তি করতে হবে। আমরা সেগুলো করতে চাই, করতে পারবো বলে আমি আশা করি। যেটা আমি আগে বলেছি যে 10টি বিষয়ে আমরা এক ধরনের ঐকমত্যে এসেছি, কিছু 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 নোট অফ ডিসেন্ট আছে, 7টি বিষয়ে আলোচনার অসমাপ্ত পর্যায়ে আছে, কিন্তু আলোচনা হয়েছে 3টি বিষয়ে, এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি। সেই সমস্ত বিবেচনা থেকেই আজকে আমরা একটি পূর্বালোচিত বিষয় রেখেছি, 2টো অনালোচিত বিষয় রেখেছি। আমরা আসলে অনালোচিত বিষয়গুলো নিয়ে আলোচনাটা শুরু করব। আর ইতিমধ্যে প্রথম বিষয়ে একটি বিকল্প প্রস্তাব, যেটা একটি দলের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, 2টো দলের পক্ষ থেকে 2টো প্রস্তাব, সেটা আপনাদেরকে দেয়া হয়েছে। সেগুলি যেহেতু সামান্য হয়তো আলোচনা করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এ বিষয়ে আলোচনার স্কোপ অত্যন্ত সীমিত। এই সমস্ত বিবেচনায় আপনাদের সকলের কাছে অনুরোধ যে আমরা যেন অত্যন্ত সুস্পষ্টভাবে আলোচনা করে এই প্রক্রিয়াটার একটা সমাপ্তির দিকে অগ্রসর হই। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবেন। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট, শুধুমাত্র ওইগুলো বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে, তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো, তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। আমরা খসড়া নিয়ে এখানে আলোচনা করব না এই কারণে, যেগুলো শব্দের ব্যাপার। যদি বড় রকমের মৌলিক কোনো আপত্তি ওঠে তাহলে আমরা ফ্লোরে আনবো, না হলে আনবো না। এগুলি আলাদা আলাদা ভাবে আপনারা আপনাদের পক্ষ থেকে যদি মতামত দেন, সেগুলিকে সন্নিবেশিত করেই আমরা শেষ ফাইনাল চূড়ান্ত সনদের প্রাথমিক যে বক্তব্যগুলো, সেগুলো এর মধ্যে একটি পটভূমি থাকবে, প্রক্রিয়াটা থাকবে এবং কমিটমেন্টের জায়গাগুলো সেগুলো থাকবে। কিন্তু ওই খসড়ায় আমরা আপাতত যে সমস্ত বিষয় প্রাথমিক পর্যায়ে এবং এখনকার পর্যায়ে যে সমস্ত বিষয় একমত হয়েছেন, ঐকমত্য সবগুলো, সেগুলোর তালিকাটা দিচ্ছি না, দেব যখন প্রাথমিক খসড়াটা তৈরি হয়ে যাবে টেক্সটের দিক থেকে। বাকিগুলো আপনারা জানেন, আপনারা কি কি বিষয়ে একমত হয়েছেন সেগুলো আপনারা জানেন। সেগুলো আমরা পরবর্তী আবারও পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিশ্চিত হয়ে জেনে সেগুলো অন্তর্ভুক্ত করতে চাই, যাতে করে, কিন্তু টেক্সটটা অ্যাপ্রুভ হওয়া দরকার আপনাদের কাছ থেকে।